মহিন ঐশী আপনি লিখেছেন, ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা? ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই। বোন রক্ত সম্পর্কীয় বোন, তিনিই বোন। এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো, সেটা ভিন্ন বিষয়। মুসলিম মেয়েরাই বোনের মতো। কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন, আমাদের দেশে আজকাল ডাকা বোন এর কথা আমরা জানি। যে সমাজে অনেকে ভাই-বোন ডাকাডাকি করেন এবং আপন ভাই-বোনের মতো একটা সম্পর্ক করেন, এটা হারাম। প্রথমত এরকম কোনো ভাই-বোনের অস্তিত্ব ইসলামে নেই। দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গায়ে মাহরাম ছেলে-মেয়ে, নারী-পুরুষ একে অন্যের সাথে ভাই-বোনের মতো দেখা সাক্ষাৎ করেন, উঠা-বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন। এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে, সমূহ সমস্যার দুয়ারকে খুলে দেয়। এজন্য এগুলো জায়েজ নেই। পরিষ্কারভাবে এই জাতীয় তথাকথিত ধর্মবোন, ধর্মভাই, ধর্মবাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ। মনোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার একটা ছেলের সাথে ২ মাসের মতো সম্পর্ক ছিল। এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে, ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে? হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে, বরং হারামে আরো কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল। এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায়, ভুল বুঝে, এতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত, সেও আল্লাহর ভয় অন্তরে লালন করা উচিত, তাকে বোঝানো দরকার। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না। কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে তো দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায় চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই। কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নাই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ, লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে। কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে আ যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন। আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে, আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন, উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান আপনি, এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এটার জন্য খুব বেশি টাকা-পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানায় চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়। এটা হলো ঈমানের একটা নূর, আ যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়। যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়, আ এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতিপ্রাকৃতিক। অতএব সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে দোয়া আপনি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। ফাতেমা এর দিকে আপনি লিখেছেন, আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান। আমি তার আচরণে স্বস্তি পাই। আমাদের মাঝে কথাবার্তা হয়। আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো? অবশ্যই দোয়া করবেন। কেন দোয়া করবেন না? সকল মানুষের জন্য দোয়া করবেন। তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েতের আলো দ্বারায় আলোকিত করেন। আল্লাহ যেন তাকে ঈমানদার হিসাবে কবুল করেন। আপনি তাকে ইসলামের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন। বই পুস্তক দিতে পারেন, দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন। এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে, ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা?
4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে। নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। আব্দুল্লাহ ইনোমান এই আইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে। আমার বাবা প্রবাসে থাকেন। এখন ফরম পূরণ করার সময় যদি মিথ্যা বলি কৃষি কাজ করেন তাহলে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। ইমানদার কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই। আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক, সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না। যে মাদ্রাসার কর্তৃপক্ষ এরকম কথা বলে সেই মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না, কারণ সেই মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্ররোচিত করে, যদি তারা সেই প্ররোচনা করে থাকে। সুবর্ণ সিদ্দিকী এর থেকে আপনি লিখেছেন, মেয়ের বয়স 3 বছর, ওর নামে 3 ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো জাকাত দিতে হবে কিনা? মেয়ের বয়স যদি 3 বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না। একে তো 3 ভরি স্বর্ণের তো জাকাত হয়ই না, জাকাতের নেশাব পূরণই হয় না। দ্বিতীয়ত নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে, তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না, কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় না। যদিও এই বিষয়ে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো, তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর, এটা ওনাদের মত। যাই হোক, তো 3 বছরের শিশু প্রথমত, দ্বিতীয়ত আবার 3 ভরি স্বর্ণ, 3 ভরি স্বর্ণের তো জাকাত আসে না, বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যেটা জাকাত আসে কিনা। অবশ্যই জাকাত আসবে না, কারণ 7.5 ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না। মোহাম্মদ জাইনুল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন, পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। কনিকা হোসাইন আপনি লিখেছেন, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভিতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। এমডি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয়, আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন। সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলে অমুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এ জাতীয় বাজেট দিয়ে থাকে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এমডি কাবির আপনি লিখেছেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম? আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া, যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা, সেটাতে আপনি দিবেন। এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে, কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে, কোথাও টিউবওয়েলের নিড বেশি থাকতে পারে, যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন। দুঃখমি আপনি আইডি থেকে লিখেছেন, শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে? বীজের রোজা রাখতে গিয়ে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা? শুধু শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা নিষেধ হাদিসে। তবে বীজের রোজা, যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে, কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি, আপনি রেখেছেন বীজ হিসেবে। যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি, কারণ সেটা শুক্রবারের কারণে রাখিনি, আমরা রমজান মাস হিসেবে রেখেছি। HM আলী আহমেদ লিখেছেন, অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল, কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ, পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি, বাট পর্দা করাটাও ফরজ। অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন, পর্দাটাও আপনাকে করতে হবে। কিবরিয়া ভুঁইয়া এআরডি থেকে আপনি লিখেছেন, কোম্পানি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমার জন্য নির্ধারিত ভাড়া দেয়, আমি যদি রিক্সায় না গিয়ে হেঁটে বা অন্য কোনো উপায়ে কোম্পানি থেকে রিক্সা ভাড়া নিয়ে নেই, উক্ত ভাড়া কি হালাল হবে? আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে এই টাকা আপনি পাবেন ফিক্সড, আপনি কি করলেন না করলেন এটা দেখা দেখি নাই, কোম্পানি আপনার কাছে বিল ভাউচারও চায় না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এবং হেঁটে গেলেও আপনি এই টাকাটা ভোগ করতে পারবেন।
যে এক জেলা তার জেলা গেলে থোকে বরাদ্দ আছে আপনার জন্য, আপনি কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার, তাহলে এই টাকা আপনি নিতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনার এর জন্য ভাউচার জমা দিতে হবে এবং আপনি কোন বাহনে যাচ্ছেন তার উল্লেখ করতে হবে, যা খরচ সেটাই আপনি পাবেন, একটা লিমিটেশন আছে হয়তো বা, কিন্তু এর মধ্যে কমও হতে পারে বেশিও হতে পারে, থোক বরাদ্দ না আর কি এক কথায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন না, কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হয়ে যাবে সরাসরি। দিলু শিকদার এআইডি থেকে আপনি লিখেছেন, আমি এখনো ছাত্র, সংসারে বাবার অধীনে থাকি, বাবার উপার্জন অবৈধ, আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো? যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচে না সেটুকু সেখান থেকে শুধু গ্রহণ করতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাপ্তবয়স্ক করে থাকেন, তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের, টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে, সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন। আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতো কোনো সুযোগই না থাকে, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবার সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন, কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে। ইয়াসমিন জিনিয়া এটি থেকে লিখেছেন, বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে, সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত। বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে, তাহলে এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মনে করেন যে না এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়াল আসতে না পারেন, যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। সাবের আহমেদ আপনি লিখেছেন, কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? কোনো লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন, এটাতে নাজায়েজ কোনো কিছু নেই, কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না, এটা সামাজিক কালচার হিসাবে করছে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে করছে, বিধায় এটা মুবাহ এবং জায়েজ কাজ। আব্দুর রহমান লিখেছেন, গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। এরপর মোশাররফ হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি আমাদের এদিকে অনেকেই ভিজিট ভিসায় ফেক ডকুমেন্টস দেখিয়ে বিদেশে গিয়ে সেটেলড হয়। যারা বিদেশে এভাবে এসে উপার্জন করেন তাদের ইনকাম হালাল হবে কিনা? ইনকাম যদি হালাল কাজ করে হালাল উপার্জন করে, সে তো ইনকাম তো হালাল হয়ে যাবে, বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এবার বিদেশ যাওয়া জায়েজ নয়, সে কারণে গুনাহ হয় এবং সেই গুনাহের জন্য তাদের তওবা করা উচিত এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া উচিত, এবং এই ধরনের প্রতারণামূলক কাজ আর না করার সংকল্প অবশ্যই তাদেরকে করতে হবে, নাহলে সেই গুনাহ মাফ হবে না। কবির আহমদ আপনি লিখেছেন, সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন, তাহলে সেক্ষেত্রে হারাম টাকা হজ করলেন, হারাম টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায়, তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন, একটি বা দুটি, সেটি আপনি দিবেন। এরপরে যেগুলো ছুটে গেছে, ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ফারিহা আহমেদ আপনি লিখেছেন, আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন, তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই, ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায়, সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন, বরং ওপেন রাখেন, কোনো বেড়া টেড়া না দেন ইত্যাদি, এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো নেই, আগ্রহ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে।
আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, অনেক বাসায় মেহমান এলে অনেক বেশি খাবার আয়োজন করা হয়। সামাজিক কারণে ধার কর্জ করে হলেও এত আয়োজন করতে হয়। এত খাবার সাধারণত মেহমান খেতে পারে না। এটা কি অপচয় হিসেবে গণ্য হবে? দেখুন, এটা সবসময় অপচয় হিসাবে গণ্য হবে না। এটা নির্ভর করবে যে কি পরিমাণ করেছেন সেখানে আ অপচয়ের মধ্যে এটা পড়ে কিনা তার উপর নির্ভর করবে। তবে সন্দেহাতীতভাবে এটি প্রশংসনীয় কোনো কালচার নয়। সাহাবায়ে কেরাম খুব বেশি অকৃত্রিম ছিলেন। তাদের একটা বৈশিষ্ট্য হলো যে কানু আকাল্লুহুম তাকাল্লুফা, তারা অকৃত্রিম ছিলেন অনেক বেশি। তো কৃত্রিমতা থাকা এটা ভালো জিনিস না। আমরা মেহমানের জন্য অনেক বেশি করলাম, এরপরে মনে করলাম যে আরে এত কিছু করতে হলো, আমার কষ্ট হয়ে গেল। একসময় আমরা মেহমান চলে গেলে নিজেরা আক্ষেপ করি। আবার মেহমানের সামনে বলি না কিছুই করতে পারলাম না। এই যে ফর্মালিটিস গুলো বা এই যে আমাদের আপনার সামাজিক কালচার গুলো, এগুলো ভালো জিনিস না আসলে। আপনি সাধ্য অনুযায়ী করবেন, মেহমানের জন্য একটা ভালো কিছু তো করবেনই, কিন্তু সেটা যেন সীমা লঙ্ঘনের পর্যায়ে না যায় এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানো, লৌকিকতা আ পর্যায়ে চলে যায়। এটা যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কালচারটা এরকম হয়ে গেছে, এগুলো না করলে মেহমানও মনে করে যে তাকে সম্মান করা হয়নি। তো এই কালচারের পরিবর্তন হওয়া দরকার আসলে। আ এতে গরিব মানুষের জন্য মেহমানদারি করা সহজ হবে। মেহমানদারির আমলটা এখন কঠিন হয়ে গেছে এই কারণে। মাবরুর হক এর থেকে আপনি লিখেছেন, বই লিখতে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্য গ্রহণ করা যাবে কিনা? বই লেখার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্য আ গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে সেটা উল্লেখ করা উচিত যে আমি এটা এভাবে করেছি। অন্তত ভূমিকাতে কোথাও এটা লেখা থাকা দরকার। আ আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনার তথ্য-উপাত্ত নিয়ে, আর্টিকেল নিয়ে সেটা নিজের নামে দিয়েছেন, সেটা অবশ্যই প্রতারণা এবং গুনাহের কাজ। কারণ যেটি আপনি লেখেননি সেটিকে নিজের নামে আপনি আ চালিয়ে দিচ্ছেন। তো ঈমানদার তো সেই কাজ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নী, যে ব্যক্তি প্রতারণা করে, কাউকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমার স্বামী একজন পুলিশ। সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্ট গার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তারা। তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলেও সেটা একটা বিষয়। আ সেটা নিয়ে আ ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে। কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন, সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে আ সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়। আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে, তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে, তারপরেও সেটা জায়েজ হওয়ার কথা নয়। যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আ আ সেখানে আপনি আম আ তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে। তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন। এই শাস্তি শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়। বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন। এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? আহ দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয়, এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ আ এখানে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। আ কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা, আ জাস্ট এটুকু। অতএব এটি নাজায়েজ হওয়ার কথা নয়। অনেকের অনেকে অজুর পর অজুর পানি মোছেন না। জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়, এজন্য শরীরে শুকাচ্ছি। তাদেরই বক্তব্য কতটুকু সঠিক? অজুর পানি আমরা শুকাবো কিনা? এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন, এরকম বর্ণনা আছে। আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন, এই বর্ণনাও আছে। অতএব দুইটাই সমান পর্যায়ে। তবে ঢালাওভাবে অজুর পানি না শুকিয়ে আপনি যেন শুকে যায় শরীরে, সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ করা হাদিসে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায়। ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়েন, তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সূরা মেলাবেন? ইমাম যদি শেষ রাকাতে সূরা নাস পড়ে ফেলেন, যাদের আ নামাজ ছুটে গেছে, তারা পরবর্তীতে সূরা নাসের আগে যেকোনো সূরাই পড়তে পারেন।
এতে কোনো গুনাহ হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে। স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা? যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, বিধায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান, বিশেষ করে বার্ধক্যে বা অসুস্থ হয়ে গেলে অনেক সময় প্রয়োজন হয়, বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় নয়। অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন। পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন? তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? আহ দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ-সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোন হাদিসের আলোকে, এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। আমার মা মদিনাকে খুব ভক্তি করেন। খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না। বলেন, এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আ আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো। মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে। কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আ গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? ডেফিনিটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে আ হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। ২ স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা? উম যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন, যেহেতু শরিয়ার কোনো আ বিধান লঙ্ঘন হচ্ছে না এবং আ মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নাই, অতএব এটি জায়েজ আছে। বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে। সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আ আপনাকে করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার যদি একে অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। অনেক হিন্দু বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে। তারা বাড়িতে বসে পূজা করেন। এ ধরনের হিন্দুদের কাছে বাসা ভাড়া দেওয়া যাবে কিনা? যে সমস্ত হিন্দুদের বাড়িতে পূজার ঘর থাকে, প্রতিমা থাকে বা প্রতিমাতে তারা আ আ পূজা করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে তারা বাসায় পূজা করছে। তাদের কাছে বাসা ভাড়া দিলে সেটা আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। যেহেতু আপনি তাকে পুজোর জন্য বাসা ভাড়া দেননি, পুজোটা তার এডিশনাল কাজ সে তার মতো করে করছে। তাকে আপনি বসবাসের জন্য ভাড়া দিয়েছেন। বিধায় অন্য ধর্মাবলম্বীদেরকে বাসা ভাড়া দিলে তারা যদি সেখানে পুজো-টুজো করে, এর কারণে যিনি বাসা ভাড়া দিয়েছেন দায়টা তার উপরে বর্তায় হয় বা তার জন্য এটা ভাড়া দেওয়া জায়েজ নয়, ব্যাপারটা এরকম না। শীতের শুরুতে অনেক কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে ঘুমান অনেকে। বিষয়টিকে তারা অভিজাতপূর্ণ মনে করেন এবং ফ্যান চালানো অপচয় কিনা জানতে চাই। অপচয় এটা আসলে নির্ভর করবে যে কোন পর্যায়ে হচ্ছে এটি। অনেকে দেখা যায় যে আ কাঁথা ছাড়া শুলে তার গরম লাগে, কাঁথা সহ দিলে কাঁথা ছাড়া শুইলে তার শীত লাগে। আবার কাঁথা দিলে আ তার অ্যালার্জি বা ঠান্ডা বাতাস নাক-মুখ দিয়ে ঢুকে মানে সর্দি-টর্দি হওয়ার আশঙ্কা থাকে না, সেজন্য তিনি কাঁথা ব্যবহার করেন। তো এই সমস্ত পরিস্থিতি এরকমভাবে ঘুমালে কোনো অসুবিধা নেই। এটাকে অপচয় বলা যাবে না। অপচয় হবে তখন যখন নেহায়েতই কোনো উদ্দেশ্যহীনভাবে আপনি জাস্ট লৌকিকতা ইত্যাদির জন্য নানান উদ্দেশ্যে আপনি আ ব্যবহা মানে ব্যবহা ইয়ে করছেন, যখন আপনি কোনো টাকা-পয়সা নষ্ট করছেন, ব্যয় করছেন তখন। এখানে তো আ এটা তার ভালো লাগা, এটা তার কি বলে অসুস্থতা থেকে বাঁচা, কিংবা আপনার এইভাবে শোয়াটা তার কাছে কমফোর্ট মনে হয়, সেইসব তিনি এটা করছেন। অতএব এটাকে অপচয় বলা যাবে না। যদি অপচয়ের সংজ্ঞায় যাওয়ার মতো কোনো কিছু হয় সেটা ভিন্ন বিষয়। জাস্ট এটুকু যেটুকু বলছেন এটুকুর কারণে অপচয় হবে না ইনশাআল্লাহ তাআলা। জেনে বুঝে অস্বাস্থ্যকর খাবার খেলে কি গুনাহ হবে? আমরা সবাই জানি ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। তবুও প্রতিনিয়ত সবাই এসব খাবার খেয়ে নানান রকম ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে শরীয়ত বিধান কি? আ যেই খাবার খেলে সরাসরি আমাদের শরীরে ক্ষতি বয়ে আনবে, সেটি তো আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। আল্লাহ বলেছেন, "ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা", তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজের জন্য ক্ষতি হয় এমন কিছু করা জায়েজ নাই। তবে যে সমস্ত খাবারে দূরবর্তী ক্ষতি হয়, দীর্ঘমেয়াদে আস্তে, আস্তে ক্ষতি হয়, মানে
ক্ষতিটা আবার হওয়াটা নিশ্চিত নয়। তার শরীরে ইমিউন থাকলে ক্ষতি নাও হতে পারে। তো এই লেভেলের যদি থাকে, যেমন ফাস্টফুড, ভাজাপোড়া ইত্যাদি, এগুলোর ক্ষতি থাকে, তো এই কারণে এগুলো খাওয়া হারাম হয়ে যাবে না। পৃথিবীর কোনো আলেমই এটাকে হারাম বলেননি। আ যেহেতু এগুলোতে ক্ষতি হওয়া চূড়ান্ত নয়, আবার ক্ষতিটাও যে একেবারে পরিষ্কার সেরকম না। ক্ষতির সম্ভাবনা আছে। তো এরকম তো আমরা যত খাবারই খাই, প্রত্যেকটা খাবারের মধ্যেই ভালো-মন্দ দিক থাকে, উপকারী অপকারী দিক থাকে। এটা অনেকটা সেরকমই। যার কারণে এগুলো খাওয়া গুনাহ হবে না। তবে যেটা খেলে নিশ্চিতভাবে, আমার যেমন ধূমপান করলে নিশ্চিতভাবে ক্ষতি হবে, সেটি চূড়ান্ত। অতএব সেটা খাওয়া কিন্তু জায়েজ নয়।